তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে রাধা অষ্টমী পালিত হয়। দেবী রাধাকে বলা হয় ভগবান কৃষ্ণের ঐশ্বরিক স্ত্রী। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধা দেবীকে একটি বিশেষ স্থান প্রদান করে। দেবী রাধার জন্ম কাহিনী পুরাণ কাহিনী মতে তিনি রাওয়াল নামক গোকুলের কাছে একটি গ্রামে কীর্তি এবং বৃষভানুর কাছে জন্মগ্রহণ করেছিলেন। লোককাহিনী বলে যে অনুরাধা নক্ষত্রের সময় দুপুরে কীর্তি দেবী যোগমায়ার কাছে প্রার্থনা করার পরে রাধা দেবী আবির্ভূত হন। অন্যান্য বিশ্বাস অনুসারে কীর্তি তার পূর্বজন্মে ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি তার কন্যা হিসাবে দেবী লক্ষ্মীকে আশীর্বাদ করতে পারেন। কথিত আছে যে বৃষভানু পুকুরে একটি পদ্মের উপর একটি কন্যা শিশুকে পেয়েছিলেন যাকে তিনি দত্তক নেন এবং রাধা নাম দেন। তার জন্মের সাথে সম্পর্কিত আরেকটি গল্প বলে যে যমুনা নদীতে স্নান করার সময় কীর্তি প্রতিদিন একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন। একদিন তিনি যখন পূজা করছিলেন তখন যমুনা নদীতে একটি পদ্ম ফুল ফুটেছিল যাকে বলা হয় উজ্জ্বলভাবে জ্বলছে। কীর্তি ফুলের কাছে যাওয়ার সাথে সাথে এটি প্রস্ফুটিত হয় এবং দেবী রাধাকে তার মধ্যে একটি শিশুর রূপে পাওয়া যায়। এই স্থানে দেবী রাধাকে শৈশব রূপে দেখানো একমাত্র মন্দিরটি নির্মিত হয়েছে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন।